পাহাড় থেকে নেমে আসা নদী কাউকে জিজ্ঞেস করে না সমুদ্র কত দূর, তাই সাহস হারিয়ে ফেলো না। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা ফোন না করলেই ভালো, কেননা ব্যস্ততার মধ্যে ফোন হয়তো আমি অ্যাটেন্ড করতে পারলাম না, তখন আপনাদের হয়তো মনে খারাপ লাগবে যে ফোনটা অ্যাটেন্ড করলো না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক উত্তর দেবই দেবো। জাতক জাতিকাদের জন্মকুষ্ঠির যখন আমরা কোনো ফলাফল ঘোষণা করি, তখন শুধুমাত্র গ্রহ, নক্ষত্র কিংবা দশা, অন্তর্দশা এগুলো দেখলেই সব ফলাফল ভালোভাবে বলা যায় না। কিছু জন্মগত যোগ থাকে, সেই যোগগুলো সম্বন্ধেও জানতে হবে এবং জানাতে হবে যে জাতক কি ধরনের ব্যক্তি। তার মধ্যে 27টা যোগ আছে, আর এই 27টা যোগের মধ্যে সেই জাতকের কোন যোগে জন্ম হয়েছে সেটাও জানতে হবে। যেমন আপনারা অনেকে শুনেছেন শোভন যোগ কিংবা শিব যোগ, সিদ্ধ যোগ, শুভ যোগ, শুক্লা। তো আজকের আলোচনা করা যাবে সুকর্ম যোগ এবং ধ্রুব যোগ। এই যোগে জাতক জাতিকাদের চরিত্র কেমন হয় এবং এরা কি ধরনের ভাগ্যবান হয়। তো আপনারা ভিডিওটা শুনুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারাও নিজেদের লগ্ন কুষ্টি যদি থাকে তো আপনারা সেখানেও একবার দেখতে পারেন যে আপনারা কোন যোগে জন্মগ্রহণ করেছেন। যদি এই সুকর্মা এবং ধ্রুব যোগ না হয় তো অন্য কোনো যোগ থাকলে আপনারা কমেন্টসে জানাবেন, যে আপনাদের ওই যোগ সম্বন্ধে আমি ভিডিও করে আপনাদের জানাবো যে কেমন ধরনের আপনাদের শুভ কর্ম কিংবা শুভ অন্য কিছু বা খারাপ কিছু, এগুলো আমি জানিয়ে দেবো। জ্যোতিষশাস্ত্রে যোগ হলো নির্দিষ্ট গ্রহের এক যোগফল বা কনফিগারেশন, যা একজন ব্যক্তির জীবন এবং ভাগ্যকে প্রভাবিত করে। এটা আমার বিশ্বাস, এইভাবে আমি দেখেছি যে এই যোগগুলোর জন্মের তালিকার নির্দিষ্ট অবস্থানের গ্রহগুলির স্থাপনের দ্বারা একটা গঠন করছে এবং এগুলো একজন জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন দিক, যেমন স্বাস্থ্য, সম্পদ, কর্মজীবন বা কারোর সাথে সম্পর্ক কিংবা তার শরীর স্বাস্থ্যের উপরও এর কিন্তু ভালো এবং খারাপ প্রভাব ফেলে। আজকের আলোচনা করব ধ্রুব যোগ এবং সুকর্ম যোগ। এই যোগ দুটি সম্বন্ধে একটু বলতেই হবে। প্রথমে বলি ধ্রুব যোগ। এই ধ্রুব যোগ জ্যোতিষদের মধ্যে খুব ভালো যোগ বলে আমরা এটা বিবেচনা করি, দেখি যে এই যোগ যদি কারোর রাশি লগ্নের কুণ্ডলিতে যদি গঠন হয়, সেই ব্যক্তি কিন্তু খুব এই গ্রহগুলোর থেকে উপকার পায়। যেমন হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল, চন্দ্র। এই গ্রহগুলো যখন প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ঘরে থাকে, তখন এই জাতকদের মধ্যে সাফল্য, খ্যাতি এবং সমৃদ্ধি নিয়ে আসে। আর এই জাতকদের একটা নির্দেশ করে যে সে একটা
কাজেতে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবে, একদম জেদ করে থাকবে এবং সেই কাজের সফলতার জন্য সে মুহূর্তের জন্য একটা নির্দিষ্টভাবে অটল থাকবে এবং করে সফলতাও পাবে। তাহলে সুকর্মযোগ কি? সুকর্মযোগ হলো যে জাতকদের খুব ভালো একটি যোগ, যেটা কিনা তার অতীত জীবনে বা আগের জীবনে ভালো কর্ম যে কাজগুলো করে এসছে এবং তার অনুকূল কর্মের একটা ইঙ্গিত কিন্তু দেবে। এবং যখন যখন পঞ্চম ভাবের অধিপতি যার লগ্নে যেমন আছে বা যার লগ্ন কুষ্ঠিতে যেরকম যাচ্ছে, তার যে পঞ্চম ঘর, সেই পঞ্চম ঘরের অধিপতি যখন কোনো উচ্চ হচ্ছে, উচ্চ স্থানে আছে বা উচ্চ ঘরে আছে, কিংবা কোনো মিত্র গ্রহের মধ্যে আছে, গ্রহের সাথে, এবং বা কোনো শুভ গ্রহের সাথে যুক্ত আছে, তখন সেই ব্যক্তির মধ্যে বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, সৌভাগ্য এবং শিক্ষা, সন্তান, এই ধরনের যে অনুমানমূলক আছে যে কাজগুলো, সেই কাজগুলো সম্পর্কে তার প্রচণ্ড সাফল্য সে পাবে এবং সে সাফল্য পাবে বলে নিজের প্রতি বিশ্বাস, কনফিডেন্স সম্পূর্ণরূপে সে রাখে। এত লগ্নকুষ্ঠিত তৈরি হয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে কারুর লগ্ন এই কথার মধ্যে মিল হয়েও যেতে পারে। যেমন সে বৃশ্চিক লগ্ন হোক বা কোনো লগ্নের হোক, নবম অধিপতি বা দশম অধিপতি বা লর্ডস, যারা যেভাবে বোঝে, যদি একে অপরের মধ্যে একটা বিনিময় নির্দেশ করে, যেমন নবম অধিপতি দশম ঘরে, দশম অধিপতি নবম ঘরে, যেমন ধর্ম এবং কর্ম, ধর্ম হলো নবম, কর্ম হলো দশম, এরা যখন থাকে তখন সেই ব্যক্তি ব্যবসায় একজন মানে মান্যগণ্য ব্যক্তি রূপে সে আসে। একে বলা হয় মহাভাগ্য যোগ। আর এই মহাভাগ্য যোগ হচ্ছে একটা উৎসাহজনক যোগ। আর এই যোগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রচুর সমৃদ্ধি এদের মধ্যে থাকে, মনোযোগ এরা যে কোনো কাজে দেয়, তাদের চেহারা সুন্দর হয়, তাদের জীবন অনেক উচ্চ চিন্তাধারার মধ্যে থাকে এবং জীবন সঙ্গিনীর দেখাশোনাও কিন্তু সেই জাতকরা করে। কৃতিত্ব, সম্পদ, মর্যাদা, প্রচুর আয়ের, ভগবানের মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের মধ্যে থাকে। তবে মহাভাগ্য যোগে তিনটে স্থানের গুরুত্ব হয়, যেমন হচ্ছে লগ্ন বা লগ্নেতে, রাশিতে এবং রবি, তিনটে, রবি, চন্দ্র, লগ্ন। তাহলে এই তিনটি যখন এক জায়গায় যোগ হয়, মানে প্রথম ঘরেতে, তখন এই জাতকদের ভীষণভাবে উৎসাহিত করে দেয় এবং রাজার মতন মানসিকতা তাদের মধ্যে আসে। ভালো খারাপ দুটোই থাকে। ধৃতিযোগে জাতক জাতিকারা সুবক্তা হয়, পণ্ডিত হয়, বিনয়ী হয়, আবার অন্যকে দোষারোপও করে, এরকম যোগ। আবার সুকর্ম যোগে জাতক জাতিকারা কলাকৌশল হয়, ব্যবসায়ী হয়, সব কাজে কৃতজ্ঞ করার একটা হয়, তারা পরোপকারী হয়, কেউ কেউ আবার নিজের টাকাও অন্যকে দিয়ে উপকার করে, এই ধরনের হয়। পরে সে কান্নাকাটি করে, টাকা ফেরত পায় না, সেটা পরের কথা। কিন্তু এই দুটো যোগ এই জন্য আমি বললাম যে এরা ভালো এবং সবচেয়ে
টপ ক্লাসের যোগ। আবার কখনো আমি বলবো খারাপ যোগ আছে, সেই যোগগুলোতে মানুষের অনেক কষ্ট, বেদনা। এখন আপনাদের মনের মধ্যে অনেক কিছুই আসে যে আমি বেশ বড় ঘরে জন্মেছি, বাবা মার্চেন্ট অফিসে কিংবা বড় অফিসের, সরকারি অফিসে সেন্ট্রালের বড় অফিসার, তা সত্ত্বেও আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? বা বাবা মা আমার সাথে ঠিক মতন ব্যবহার করে না, আমার বড় বোন কিংবা ছোট ভাইকে তা তিনি এইভাবে দেখেন। দেখুন, কারোর কোনো দোষের কিচ্ছু নেই। আপনাদের লগ্ন কুণ্ডলীতে যে যোগের সৃষ্টি হয়, সেই যোগগুলোর ফলেতেই আপনাদের কৃতকর্মের ফল আপনারা পান। এখন কিছু আছে যেমন ব্যাঘাত, ব্যতিপাত, বৈধৃতি, এই ধরনের যে যোগে জাতক জাতিকাদের জন্ম হয়, তাদের নিশ্চয়ই খুব একটা ভালো হবে না, কারণ এটা অতি খারাপ যোগ। আবার শুধু খারাপ যদি বলা হয়, সেখানে আছে বিষকুম্ভ যোগ, শুল যোগ, অতিগণ্ড যোগ, পরিখ যোগ, এই ধরনের যে যোগগুলো আছে এগুলো খারাপ। আর আগে যে নামগুলো বললাম, ব্যতিপাত, ব্যাঘাত, এগুলো আরো খারাপ যোগ। তো আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। লগ্ন কুষ্ঠিতে গ্রহদের আবার দুটো গ্রহের মধ্যে আবার যোগ সৃষ্টি হয়, যেমন বৃহস্পতি শুক্র ধনবান করছে, আবার বুধ শুক্র যখন আসছে তখন লক্ষ্মীযোগ তো সৃষ্টি করছে, কিন্তু দাম্পত্য জীবনে অশুভ আসছে। শুক্র আবার চন্দ্র যখন আসছে তখন শুদ্ধাচারী হচ্ছে, আবার অন্যদিকে মন মানসিকতা কিন্তু কামুক হয়ে থাকছে। শনি কেতু কোনো ঘরে বসে রয়েছে, তখন সেই জাতকের সাধু সর্প যোগ তৈরি হয়ে যাচ্ছে, তার অশ্বরোগ হচ্ছে, মনের মধ্যে একটা অশান্তি আসছে। তো এই ধরনের গ্রহদের মধ্যেও যখন দুটো গ্রহ এক জায়গায় থাকে কিংবা তিনটে গ্রহ এক জায়গায় থাকে, তখন একটা যোগ সৃষ্টি হয়। তো মানে লগ্ন কুষ্টি বানাতে গেলে বা দেখতে গেলে অনেকগুলো জিনিস দেখে তবে বিচার ফল বলতে হবে যে আপনার জীবনে এই খারাপগুলো আছে। এবারেতে কবে আছে না আছে সেগুলো আবার পরে বিচার করে দেখতে হয়। লগ্নে রবি আছে, জাতক জাতিকার উচ্চ ভাব আছে, যেখানেতে রাজকীয় মানসিকতা, সরকারের দিক থেকে হেল্প কিংবা সরকারের বড় অফিসার হতে চলেছে, এরকম একটা দেখা গেল। কিন্তু দেখা যাচ্ছে যে তার দ্বাদশ স্থানে রাহু এবং দ্বিতীয় স্থানে শনি আছে। এইবার বিচার শুরু হলো, কি হবে জাতকের? না, রবি তো পাপ কাতারির মধ্যে পড়ে গেল, তো তাহলে এই যে ভালো হলো, মানে ভালোটা কিরকম, আপনারা 1 চামচ বা 2 ফোঁটা মধু খেলেন এতে, আর সেখানে কি হলো 2 চামচ মধু আপনার গলায় ঢেলে দিল, তাহলে কি হবে? মিষ্টি তো আছে, কিন্তু জ্বলতে জ্বলতে নাববে, অতিরিক্ত মিষ্টি আবার জ্বলন সৃষ্টিও করে, ঠিক সেই রকমই আর কি। আবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন কন্যা বা মিথুনের কেন্দ্রে থাকছে, ধনু কিংবা মীন রাশির লগ্নে বুধ থাকলে ভদ্রযোগ তৈরি করছে। তারপরে হংসযোগ, ধনু, মীন, কর্কট রাশির উচ্চ বা বর্ণ যদি থাকলো, বৃষ, তুলা, মীন, এই রাশির জাতক জাতিকাদের যোগ সৃষ্টি হয় মালব্য। এরা একটু স্বাস্থ্যবান হয়, হাত, পা, কপাল বেশ সুন্দর উজ্জ্বল ত্বক হয় এদের।
একটু ফর্সা কালো হলেও একটা সৌন্দর্য আসে, দাঁত সাদা হবে, সুখ সুবিধাপূর্ণ এনাদের কিন্তু পুরোই লাগবে। এরা রোমান্টিক হয় খুব, সৌন্দর্য প্রেমী আর ভ্রমণ পিপাসু। তাহলে এই যে যোগগুলো আছে, এই যে যোগগুলো দেখেই বলা হয় যে জাতকের চরিত্র কেমন। তো হংস যোগ আছে বা রুচক যোগ। যখন আমি বলি যে যখন গোচরের ক্ষেত্রে মঙ্গলের রুচক যোগ তৈরি হয়েছে, বুধের ভদ্র যোগ তৈরি হচ্ছে, বৃহস্পতির হংস যোগ তৈরি হয়েছে, এই যে ভালো যোগগুলো যখন হচ্ছে তখন কিন্তু জাতকদের জন্মকুণ্ডলীর মধ্যে যদি সাথে আর গোচরের সাথে মিল হয়ে গেলে একদম পারফেক্ট সেই মাসে সেই জাতকদের সেই ভালো ফলগুলো আসবেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে করব। এরপরে কি খারাপ যোগ আছে বা কোন কোন যোগগুলো খারাপ হচ্ছে সেগুলো নিয়ে বলবো। ভালো থাকবেন, অন্যের উপকার করবেন। নমস্কার।